বজলানো বেরে আমি পুরিতে লাইন ধরে রাখতে পারি। আমি তোর প্রেমে বসি 1 সেকেন্ডে, আর তোরে সারতে লাগবে আমার ন্যানো সেকেন্ড। আমার লাইফে কম বলে কিছু নাই, আমার লাইফে শুধু তুফান হবে, তুফান। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। খান সাহেবের ভাইরাল ডায়লগের দ্বিতীয় পার্টে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। আজকের ঘটনা কি? আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন ঢালিউড কিং মেগাস্টার শাকিব খানের বিখ্যাত সব রক্ত গরম করা অ্যাটিটিউড ডায়লগ। আর যে ডায়লগগুলো কিং খানের মুভির মতোই পুরো বিশ্ব জুড়ে রাতারাতি ঝড় তুলেছেন। কি চাও তুমি? পুরা দেশ। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও খান সাহেবের সব মাথা নষ্ট করা সিগমা ডায়লগ একসাথে এক ভিডিওতে দেখে নিজের ভেতরে আরো এনার্জি ফিলিংস বাড়িয়ে তুলতে সম্পূর্ণ ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ রইল। কারণ এইটা কোনো সাধারণ ভিডিও না, এটা সেই ভিডিও যেখানে মেগাস্টারের ডায়লগ শুনে হাজারো সাকিবিয়ানরা তাদের নিজেকে খুঁজে পাবে। কিরে এই তুই মিষ্টি খাস নাই? ভাই আমার তো ডায়াবেটিস। কখন থেকে? যখন থেকে আপনি মিষ্টি নিয়ে ঢুকছেন তখন থেকে। তুই শালা বহুত যাওরা, তোর আমার ভালো লাগছে। আয় আমার সাথে। So let's start the video without going into the story of Azaria and Ro. তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। ভিডিও শুরু করা যাক। তো গাইস, ভিডিওর শুরুতে দেখবেন শাকিব খানের সেই বরবাদ মুভির বিখ্যাত ডায়লগ। कभी भी किसी का हुलिया देके उसकी औकात का अंदाजा नहीं लगाने का, क्योंकि ऐसा आदमी बहुत खतरनाक होता है। हुलिया ही बदल डालता है। এটা তো ডায়লগ নয়, পুরো একটা আতঙ্ক। যাদের নাম জিল্লু, ঈদের পর থেকে ওরা বিপদে আছে। বাপে ডাক দিলেও মনে হয় মাল চাইবে। এছাড়াও এই ডায়লগ দিয়ে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে মাতামাতির শেষ নেই। সিনেমাটিক ডায়লগ মারাইছা, কাম কর। He is Shakib Khan, the last of the Dawn, the last of the star. যাই হোক গাইস, এরপরে থাকছে তুফান সিনেমা থেকে একটি ডায়লগ। শুধু তুফানের মতো চেহারা থাকলেই তুফান হওয়া যায় না। তুফান হতে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে, অ্যাকশন, স্পিড সব লাগে। অ্যাটিটিউড মানে অহংকার নয়, অ্যাটিটিউড মানে নিজের অবস্থান বোঝা। আর সেই অবস্থানে শাকিব খান চিরকাল থাকবেন কিং এর আসনে। ফোন কলিং এর সময় এই ডায়লগটি শোনার পর মাও বলে, এটা কোন সিনেমার ডায়লগ? চমৎকার গল্পের ছবি বরবাদ। তো আপনাদের কি মনে হয় এটা কোন সিনেমার ডায়লগ? অনেকদিন ধরে শুনতেছিলাম আমার মতো নাকি কাউরে দেখা যায় এইখানে সেইখানে, কিন্তু আমি তো এইখানে। তাহলে ওইখানে কি? Meet Tufan, the last of Dawn. এই বলে কোনো সাধারণ বলা না, এটা হইব তুফান। দেখবা এই তুফান একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলবো। শাকিব খানের ডায়লগগুলো শুধু স্ক্রিপ্ট নয়, একটা যুগের সাহস, একটা প্রজন্মের আত্মবিশ্বাস। সে যেন একটানা বলে যাচ্ছেন, এত আগেই বছর চেহারা দেখবার চাস?
আবে আগে ট্রেলার দেখ, পুরো ফিল্ম তো দেখবে সিনেমা হলে। ডায়লগটি শুনেই হয়তোবা সাকিবিয়ানরা বুঝতে পারছেন এটি বসগিরি সিনেমার অ্যাটিটিউড ডায়লগ। মানুষ কিলার হয়ে জন্ম নেয় না, সময় তার কিলার বানায়, কিন্তু তুফান জন্ম থেকেই কিলার। তুফান পোষ মানে না, পোষ মানায়। হ্যাঁ গাইস, যখন নিজের নামে পরিচয় হওয়া যায় তখন অন্যের দ্বারা আর পরিচয় লাগে না। আমি তোর প্রেমে পড়ছি 1 সেকেন্ডে আর তোরে ছাড়তে লাগবি আমার ন্যানো সেক্স। এবার কি যা আমি তোরে ছেড়ে দিলাম, যা। একটা চরিত্র তখনই কিংবদন্তি হয় যখন তার কথাই থাকে বাস্তবের প্রতিচ্ছবি। তো গাইস, খান সাহেবের এই ডায়লগটি দিয়ে বর্তমানে অনেক টিকটক সেলিব্রিটিরা দারুণ দারুণ টিকটক ভিডিও মেক করছে। আমি তোর প্রেমে পড়ছি 1 সেকেন্ডে আর তোরে ছাড়তে লাগবি আমার ন্যানো সেক্স। এবার কি যা আমি তোরে ছেড়ে দিলাম, যা। তোর প্রেমে পড়ছি 1 সেকেন্ডে আর তোরে ছাড়তে লাগবি আমার ন্যানো সেক্স। এবার কি যা আমি তোরে ছেড়ে দিলাম, যা। জেল, জুলুম আর মরার ভয়জান নাই, কারে কি কেউ আটকাতে পারে? হ্যাঁ গাইস, এটি ছিল কিং খানের বীর সিনেমার একটি ডায়লগ। এই ডায়লগ শুনে শুধু দর্শক না, ভিলেনের চুল পর্যন্ত খাড়া হয়ে যায়। আমি কিন্তু আমি যখন আগাই তখন লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থামি না। সামনে পাহাড় পড়লে ডিঙিয়ে যাই, আগুন পড়লে মারিয়ে যাই, সাগর পড়লে সাঁতরে যাই। আমার 2 কদম আগে হেঁটে আমাকে নিয়ে কেউ খেললে আমি তা বরদাস্ত করব না। এই ডায়লগে আছে প্রতিশোধ গর্জন আর এক দুর্দান্ত চ্যালেঞ্জ। হ্যাঁ, এটাই অ্যাটিটিউড। এই ডায়লগটি ছিল অন্তরাত্মা সিনেমার। আমাকে ধরার ক্ষমতা আপনার পশ্চিমবঙ্গ কেন, সারা ভারতের পুলিশের সাধ্য নেই। হ্যাঁ গাইস, এটি ছিল শাকিব খানের প্রথমবারের মতো ওপার বাংলায় অভিনয় করা সিনেমা শিকারি সিনেমার একটি ডায়লগ। শাকিবের ডায়লগ মানে শুধু অ্যাটিটিউড আর শুধু আগুন। ইদানিং শুনতে পাচ্ছি তুফান আসছে আমাদের উড়িয়ে দিতে, দমকা হাওয়ার মতো সবকিছু লন্ডভন্ড করে দিতে। এত সহজ নয় ভাই, তুমি তুফান হলে আমরা সাইক্লোন। ভোট কাকে দেবেন? বাংলা সিনেমার পর্দায় যখন সে হাঁটে পাখিরাও থেমে তাকায়, আর যখন ডায়লগ দেয় পুরো সিনেমা পাড়া থমকে যায়। এটা তুই কি করলাম? আমার বিরুদ্ধে রাজসাক্ষী হইলা, পুলিশের কাছে সব বলে দিলা। গুলি কর, আর গুলি কর। তোমারে আমি আমার নিজের বাপের চাইতে বেশি ভালোবাসি। মাথার উপর রাখছি আমি তোমারে, এইভাবে আঁকড়ায় রাখছি আমি তোমারে। আমি কোনোদিন তোমারে চাইনা চাই নাই। তুমি আমার সাথে বিবাদী করলা, কেন বিবাদী করলা আমার সাথে? কেন করলা? আমি তুফান, আমার কাছে বেঈমানের কোনো জায়গা নাই, আমার কোনো আপনজন নাই। গাইস, একদিন আমি খান সাহেবকে জিজ্ঞেস করেছিলাম আপনি এত অ্যাটিটিউড কোথায় পেলেন, আর তিনি উত্তরে বললেন আমি নিয়মিত এনএস লাইফস্টাইল ভিডিওর ভিডিওগুলো দেখি, তারপরে হঠাৎই ঘুম ভেঙে দেখি সকাল হয়ে গেছে। তো গাইস, এই ছিল কিং খানের অ্যাটিটিউড কিছু ডায়লগ। আর এই ডায়লগগুলোর ভিতরে আপনার পছন্দের ডায়লগ কোনটি তা কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব বাটনে লাথি দিবেন নাকি থাপ্পড় দিবেন নাকি ঝাড়ু দিয়ে বাড়ি দিবেন তা জানি না, কিন্তু সাবস্ক্রাইব করা চাই। সো টুডে আই এম গোয়িং টু টক অ্যাবাউট ইট। আই উইল বি ব্যাক ইন এ নিউ ভিডিও ভেরি সুন। স্টে উইল এভরিওয়ান, গুড ব্লেস ইউ, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমি তোর প্রেমে পড়ছি 1 সেকেন্ডে আর তোরে ছাড়তে লাগবি আমার ন্যানো সেক্স। এবার কি যা আমি তোরে ছেড়ে দিলাম, যা।